নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমাকে কম বেশি আপনারা লেখার মাধ্যমে, গান লেখার মাধ্যমে, ইউটিউব ভিডিও, চ্যান্টিং এবং ক্রিয়েশনের চ্যানেলের মাধ্যমে চেনেন। তো আমার পূজা পঞ্জিকা বইটা সম্বন্ধে আমি অলরেডি বলেছি যে বিভিন্ন পুজো পাঁচালি করে এবং সেখানে ছোটো ছোটো বিধিগুলো বলে বা মন্ত্রগুলো পাঁচালি করে সেখানে দেওয়া হবে এবং ডেট এবং টাইম এগুলো বিস্তারিত দেওয়া হবে। ডেট এবং টাইম, বিবাহ উপনয়ন তার সঙ্গে থাকবে। তো আমি আর এইসব বিষয়ে বিস্তারিত কিছু বলছি না, কারণ আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে। আমি শর্ট করে আজকে যেটুকু বলার সেটুকুই বলে দিচ্ছি। যে ওম শব্দটা তাৎপর্যটা আগে বলছি। অর্থাৎ ওম মেডিটেশনটা আপনারা কী করে করবেন, ওম মন্ত্রটা সঠিকভাবে উচ্চারণ করবে। ওম বলে না, যে কোনো মন্ত্রই সঠিকভাবে উচ্চারণ করবেন, নাহলে কিন্তু মন্ত্র উচ্চারণ না করে এমনি দেবতার স্মরণ নিয়ে বা পাঁচালি করে আপনারা পুজো করতে পারেন বা ধ্যান জপ করতে পারেন। সেটাও আমি পরে দেখিয়ে দেবো কীভাবে করবেন ধ্যান জপ মন্ত্র বা পাঁচালির মাধ্যমে। তো আমি এখন আপাতত ওম মন্ত্রের তাৎপর্যটা সংক্ষেপে বলে দিচ্ছি। যে ওম একটা পবিত্র ধ্বনি, এটা আদিম ধ্বনি এবং এখানে ওমকে প্রণব বলা হয়, যা চিরন্তন সীমাহীন ধ্যান জপের যোগা ও ধ্যানের সময় এটা করা হয়। এটা মহাবিশ্বের আদিম ধ্বনি আর পরম ব্রহ্মের প্রতীক, সৃষ্টির প্রতীক। এবং এটা করলে মানসিক চাপ কমে। আমাদের বিভিন্ন কারণে মানসিক চাপ হয়ে থাকে, অর্থকরী কারণে বা বিভিন্ন কারণে, বৈবাহিক জীবন ইত্যাদি কারণে। তো সেগুলো দূর হয়। এবং যোগা ও ধ্যানের সময় এটা ভ্রামরী প্রাণায়াম আপনারা করতে পারেন। এটা করে দেখুন, আমি ভ্রামরী প্রাণায়ামটা চেয়ারে বসে একটু দেখিয়ে দিচ্ছি। আমি যেটা বসে করার সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এরকম 3টে আঙুল নেবেন, মাথায় একটা আঙুল নিয়ে কানে দিয়ে ও এইভাবে 3বার করবেন। তারপরে এরকম আঙুলটা এরকম নিয়ে এরকমভাবে বসে সোজা হয়ে, সবসময় সোজা হয়ে বসবেন। বসে ও এইভাবে করবেন, ঠিক আছে? আমি বসাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, আপনারা এমনি নমস্কার করেও করতে পারবেন। তো আমি বাকিটা বলি। যে ওম 3টে ধ্বনি, এ ইউ এম, অর্থাৎ ওম মানে ও উ ম, আর অ হচ্ছে জাগরণ, উ হচ্ছে যেটা স্বপ্নাবস্থার থেকে মাটিতে পা দিলাম সেটা, আর অ হচ্ছে প্রথম ধ্বনি, জেগে উঠে বা জন্ম নিয়ে যে অটা বলে, আর ম হচ্ছে শ্রুতি, অর্থাৎ ঘুমন্ত অবস্থা। এই গেল ওম শব্দটা ফান্ডা। এবার আমি দেখিয়ে দিচ্ছি ওম মন্ত্রটা আপনারা কী করে জপ করবেন, ঠিক আছে? অর্থাৎ কী করে বসে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, হাতটাকে এইরকম, এটাকে বলে ধ্যান মুদ্রা। এভাবে বসবেন, বাবু হয়ে বসতে পারেন বা পদ্মাসনে বসতে পারেন। এইভাবে বসলে সব থেকে ভালো হয়, বা নমস্কার করে বসতে পারেন। সোজা হয়ে বসবেন। ও হরি ওম তৎসৎ। হরি ওমটা সবসময় না বললেও পারবেন, ওম বলে মন্ত্র বলতে পারবেন বা এমনিও জপ করতে পারবেন। আর ভামড়িটা একবার আমি দেখিয়ে দিচ্ছি বসে। এই দেখুন, প্রসঙ্গত দেখিয়ে দিচ্ছে। এই যে 3টে আঙুল, 4টে আঙুল, মাথায় একটা আঙুল রাখলেন, কানে দিয়ে ও এইভাবে একবার বললেন। আর বসে একবার নয়, সরি, 3বার বলবেন। আর বসে এইভাবে 3-4বার বলবেন। এই যে আঙুলটা এইভাবে রেখে ধ্যান মুদ্রা, ও ও এইভাবে বলবেন। আর আপনারা যদি মেডিটেশন করতে চান, যে কোনো ভালো চিন্তা করে বা ফুল বা ভগবানের যে ইষ্ট দেবতা আপনারা জপ করেন, যে ইষ্ট দেবতা আপনারা জপ করেন সেইটা আপনারা চিন্তা করে, সেই দেবতার চিন্তা করে আপনারা করতে পারবেন। অথবা আপনারা এই যে কপালের এখানে, এটাকে বলে আদ্যা চক্র, এখানে মনটা কনসেন্ট্রেট করে করতে পারবেন। অথবা আপনারা চাইলে যে কোনো ভগবানের ধ্যান করে বা 108 বার জপ করে, সেটা আমি দেখিয়ে দেবো, বা যতবার পারবেন ততবার জপ করে আপনারা এটা করতে পারবেন। তো এইভাবে আপনারা বসে মন্ত্রটা জপ করতে পারবেন। একাগ্রতা সেটা মাস্ট। চোখটা বন্ধ রাখার চেষ্টা করবেন, মন একাগ্র রাখবেন, শির দ্বারা সোজা রাখবেন এবং সবসময় নাভি থেকে উচ্চারণ করবেন। কোনো ও বা নাকি সুরে উচ্চারণ এগুলো একদম করবেন না। আর কোন রেয়াজটা করলে আপনার গলার পরিষ্কার থাকবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর গলাটা পরিষ্কার না থাকলে আস্তে আস্তে করবেন, কিন্তু নাভি থেকে উচ্চারণ করবেন, এটাই করার। দেখুন, ওম জপটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, কারণ চারিপাশে সাউন্ডটা একটু উঠে গেছিলো, সেই জন্য আরেকবার জপ করাটা দেখিয়ে দিচ্ছি। আমি বসাটা দেখিয়ে দিয়েছি, এখন আমি অন্তত চেয়ারে বসে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে
চেয়ারে বসেও আপনারা করতে পারেন। এভাবে নমস্কার করে ও হরি ওম তৎসৎ। দেখুন, এই হরি ওম বলাটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা আমি বললাম। আপনি এটা প্রণাম করতে পারেন, অথবা আপনি মন্ত্রের সঙ্গে বলতে পারেন, এমনি বলতে পারেন, সব কিছুই করতে পারেন। তো যাই হোক, যেটা বলার, যে আপনার যদি গলা পরিষ্কার না থাকে, আপনি একটা গলা পরিষ্কার করার জন্য ছোট্ট রেয়াজ বলে দিচ্ছি। এটা আপনি ব্রাহ্ম মুহূর্ত করলে সবথেকে বেটার হয়, যদি 3:30-4টের সময় করতে পারেন। আর যদি সেটা নেহাত পসিবল না হয়, কারণ সত্যিই পসিবল হয় না, ঘুম পায়, আমারও পায়, তো সেক্ষেত্রে ভোরবেলা বা সকালবেলা আওয়াজ শুরু হওয়ার আগে, চারিদিকে আওয়াজ শুরু হওয়ার আগে, কারণ একাগ্রতা বাড়ে, তাহলে ভোরের দিকে করলে ভালো হয়। একটু মন্দ্র সপ্তকে, মন্দ্র দেখুন কানে 3টে সপ্তক হয়, মন্দ্র, মধ্য আর তার সপ্তক, মানে নিচের দিকে, মিডিলে এবং উপরের দিকে, উদারা মুদারা তারা। তো ওই যে নিচের দিকে যে রেয়াজটা, ওটা আমি একটুখানি বলে দিচ্ছি, এটা সবাই করতে পারবেন। আর অন্তত যাদের একটু মানে সুর ভাজাও অভ্যাস আছে বা একটু গান টান করতে পারেন, তাদের সুবিধে হয় আরও। একটু করে করার চেষ্টা করবেন, সা দিয়ে না করে। গলা ছেড়ে করার চেষ্টা করবেন, আমার গলাটা একটু ডিস্টার্ব আছে, যাই হোক, গলা ছেড়ে করার চেষ্টা করবেন, আটা পরিষ্কার করে বলার চেষ্টা করবেন। আর এইটা একটু একটু সুর ভাজতে পারলেও হবে, বা সুর ভাজতে না পারলে আপনি তাহলেও মোটামুটি এটা সকলেই একটু করতে পারবেন। আদি করাটা অনেকেই পারবেন, অসুবিধার কিছু নেই, কারণ এইটুকু সুর সবারই আসে। আর আটা পরিষ্কার করে বলবেন, এটুকুই বলার। এটা গলা পরিষ্কার করে। এটার জন্য কোনো বাদ্যযন্ত্রের দরকার নেই, কারণ বাদ্যযন্ত্র পরিষ্কার কথাটা অবলম্বন, সেটা ছাড়াই করতে পারলে আরও বেটার হয়। তানপুরা শুনতে পারেন, কান তৈরি হবে, সুর তৈরি হবে, আরও মানে সুরের কনসেপশান ভালো করে তৈরি হবে। মোবাইলে তানপুরা শুনতে পারেন। তো এই নিচের দিকে প্র্যাকটিসটা করবেন। তো যাই হোক, তাহলে আমি বোঝাতে পেরেছি যে আপনারা ওম মন্ত্র কী করে করবেন এবং মন্ত্র উচ্চারণ কী করে করবেন, সেটা আরও মানে স্বরগুলো কীভাবে আপনারা স্পষ্ট উচ্চারণ করবেন, সংস্কৃত আমি বলে দেবো পরে। তো এইভাবে সঠিক করে করবেন। কোনো রকম মানে যদি না পারছেন আপনি ঠিক করে উচ্চারণ করতে, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি অন্যভাবে আমার পাঁচালিগুলো ফলো করে, বা যে কোনো পাঁচালি ফলো করে, বা এমনি ভগবানের স্মরণ নিয়ে আপনি ধ্যান বা পূজা করতে পারবেন। সেক্ষেত্রে ভুলভাল করবেন না, তাতে শারীরিক ক্ষতি হয়। আর যদি এই ঠিকভাবে জবটা আপনি করতে পারেন, তাহলে আপনার শারীরিক মানসিক উন্নতি হবে। তা আজকে এইটুকুই বলার ছিল, বেশি দীর্ঘায়িত করব না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। নমস্কার।